যুক্তরাজ্যের অর্থনীতিতে স্থবিরতা বিরাজ করছে, আর এ কারণে অস্বস্তিতে রয়েছে লেবার সরকার। গত জুলাইয়ে কনজারভেটিভ পার্টির 14 বছরের শাসনের অবসান ঘটিয়ে লেবার পার্টি ক্ষমতায় আসে। নতুন সরকারের সবথেকে বড় চ্যালেঞ্জ ছিল যুক্তরাজ্যের অর্থনীতিকে ঢেলে সাজানো। তবে যুক্তরাজ্যের অর্থনীতিতে আবারও স্থবিরতা দেখা দিয়েছে, যেটি নিয়ে উদ্বিগ্নতা প্রকাশ করেছেন অর্থনীতিবিদরা। তারা বলছেন যে লেবার সরকার যখন ক্ষমতা নেন বা যখন ইলেকশন নিয়ে যে প্রচারণা করেন, তখন কিন্তু তারা বলেছিল যে অর্থনীতিকে তারা পুনরুদ্ধার করতে চায়। গত জুলাইয়ে এই স্থবিরতা কিন্তু দেখা যায়। দেশটির জাতীয় পরিসংখ্যান অফিস জানিয়েছে, গত জুনের তুলনায় জুলাইয়ে জিডিপি প্রবৃদ্ধি ছিল শূন্যের কোঠায়। গত সপ্তাহে এএফপি এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে বলা হয়েছে যুক্তরাজ্যের অর্থনীতির এই চিত্র নতুন লেবার সরকারের জন্য মোটেও সুখকর নয়। এই সরকার অর্থনৈতিক প্রবৃদ্ধিকে অগ্রাধিকার দিয়ে রেখেছে। গত জুলাইয়ে কনজারভেটিভ পার্টির 14 বছরের শাসনের অবসান ঘটিয়ে লেবার পার্টি ক্ষমতায় আসে। বিশ্লেষকরা জুলাইয়ের সামান্য প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছিলেন, কেননা আগের বছরে দেখা গেছে প্রথম প্রান্তিকের তুলনায় দ্বিতীয় প্রান্তিকে কিছুটা প্রবৃদ্ধি হয়েছিল। তবে এই বিষয়ে এবার সেটির একেবারেই ভিন্ন হয়েছে। বিষয়টি নিয়ে অর্থমন্ত্রী রেচেল রিভস এক বার্তায় বলেছে, ব্রিটিশ নাগরিকদের মতো তিনিও মনে করেন পরিবর্তন রাতারাতি আসবে না। তার মতে যুক্তরাজ্যের অর্থনীতি গত 14 বছর ধরে স্থবির হয়ে আছে। অর্থনীতি পুনরুদ্ধারে দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রয়োজন বলেও মনে করেন তিনি। ক্ষমতায় আসার পর লেবার সরকারকে স্বস্তি দিয়েছিল যুক্তরাজ্যের মার্কিন শীর্ষ প্রতিষ্ঠান অ্যামাজনের $10 বিলিয়ন বিনিয়োগের ঘোষণা। আগামী 5 বছর এই অর্থ বিনিয়োগ করা হলে অনেক কর্মসংস্থানের সৃষ্টি হবে। সে সময় অ্যামাজন জানিয়েছিল তাদের বিনিয়োগ যুক্তরাজ্যের জিডিপিকে $18 বিলিয়ন বেশি অবদান রাখবে এবং 14,000-এর বেশি মানুষের কাজের সুযোগ তৈরি করবে। এ ছিল আমার কাছে অর্থনীতি নিয়ে একটি গুরুত্বপূর্ণ তথ্য। ব্রিটেনের যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য জানুন ইউটিউব এবং ফেসবুক পেজে লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।